হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো ইউটিউব থাম্বনেল। একটি ইউটিউব থাম্বনেল কীভাবে আপনারা বানাতে পারেন সেই বিষয় নিয়ে কথা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যে সফটওয়্যার দিয়ে আজকে থাম্বনেল তৈরি করা শেখাবো সেটা হলো ফটোশপ দিয়ে। আপনি আপনার যে ভার্সনে ফটোশপই হোক, আপনি যদি আপনার কম্পিউটারে থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি ফটোশপ দিয়ে একটি সুন্দর একটা থাম্বনেল করতে পারেন। তাহলে শুরু করা যাক। ওকে, আপনার ফটোশপ ওপেন করে নেবেন। আপনার যে ভার্সনে ফটোশপ হোক আপনার ওপেন করে নেবেন। আর যদি ভার্সন ফটোশপটা হয় অবশ্যই ভালো হবে। ফটোশপটা ওপেন করার পর আপনি এই যে অটো সিলেক্ট লেয়ার এটা ক্লিক করে রাখবেন এবং এখানে আপনি আপনার যে সম্বন্ধে থাম্বনেল প্রয়োজন আপনি থাম্বনেলটা বানিয়ে নেবেন। ওকে ভিউয়ার্স, আমি একটা থাম্বনেল বানাবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে ভিউয়ার্স, এখান থেকে আমি থাম্বনেলটা দিয়ে দিলাম এবং একটা থাম্বনেল আমি কন্ট্রোল এন নিউ পেজ অথবা আপনি ফাইল থেকে ক্লিক করে নিউ পেজ নিতে পারবেন। তো নিউ নেওয়ার পরে আপনি এখান থেকে একটি কাজ করেন, আপনি এখান থেকে A4 হিসাবে আপনি একটা পেজ নিয়ে ফেলেন। ওকে, A4 পেজ নিলাম। ওকে, A4 পেজ নেওয়ার পরে আপনার এই পেজটা আসলে আপনি এখানে ইমেজে যাবেন। ইমেজ থেকে আপনি ইমেজ সাইজ যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখেন এখানে যে তিনটি চিহ্ন আসলে আপনি নিশ্চয়ই এই তিনটি যে চিহ্ন আছে আপনি উপরে উঠাই দেবেন এবং নিচে উঠাই দেবেন, দুইটা উঠাই দেবেন, দিয়ে এটা এরকম রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে আপনি লিখবেন যে 1920, এখানে লিখবেন 1900 ওকে, এখানে লিখেন আপনি 1920। ওকে ভিউয়ার্স, আপনি এখানে থেকে করবেন 1920 এবং নিচে করবেন 1080। এটা হলো আপনার ইউটিউব যে থাম্বনেল আছে সেই থাম্বনেলের সাইজ। আপনি যদি এখানে এভাবে নয় পারেন আপনি এভাবে করতে পারেন। যদি আপনি এই যে ইঞ্চি হিসাবে আছে এখানে ইঞ্চি হিসাবে 6.4 ইঞ্চি ওয়েট এবং হাইট হলো 3.6 ইঞ্চি। ওকে ভিউয়ার্স, আপনি এভাবে ওকে দেন। হ্যাঁ, এটা যে সাইজটা হলো সেটা হলো একদম কাস্টম যে থাম্বনেল সেই থাম্বনেলের সাইজ। ভিউয়ার্স, আমি ইউটিউবে অবশ্য গুগলে গিয়ে আমি সার্চ দেবো, একটা সার্চ দিয়ে একটা পিকচার নামাই নেই। পিকচারটা নামাই নেই, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ফটো। ওকে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ফটো আসছে। আপনি যেটা খুশি সেটা নিয়ে নেবেন, আপনার যেটা ভালো লাগে। আমি একটা নিয়ে নিই। এমনি একটা সিম্পল একটা নিয়ে নেব। আচ্ছা, এটাই নিয়ে নিই। সেটা হলো আপনি এখান থেকে সেভ অপশন, আপনি যেখানে খুশি আপনি সেভটা করবেন এবং সেটা আপনি ফটোশপের ভিতরে আপনি ওপেন করে নেবেন। আপনার ফটোশপে আপনি ওপেন করে নেন। ওকে, এটা চলে এসেছে। এটা এখন আপনি যে থাম্বনেল বানাবেন সেই থাম্বনেলের উপরে নিয়ে যান। এটা আপনি মুভ টুলটা ইউজ করে এটার উপর ক্লিক করে আপনি এখানে টেনে নিয়ে এটার পরে নিয়ে ছেড়ে দেন। ওকে, এটা হয়ে গেছে এবং এখানে নিয়ে সমান করার পর এখান থেকে এসে কন্ট্রোল টি প্রেস করলে এমন অপশন আসবে, ঘরকাট অপশন দেবে এবং সেটা টান দিয়ে আপনি সমান করে নেবেন। এটা দেখেন অনেক উজ্জ্বল, কিন্তু আমি এটা অত উজ্জ্বল রাখবো না, এটা আমি হালকা করে দেবো কারণ এটা একটু মডিফাই করতে হবে। আপনি যেমনটা প্রয়োজন আপনি তেমনটা করে নেবেন।
এটা হালকা করে না। ওকে ভিউয়ার্স, আপনি এবার আপনার যে থাম্বনেল দরকার সেটা আপনি বানিয়ে নেন। আমার জিমেল আমার যেহেতু আমার লাগবে এই থাম্বনেলটা, আমি এটা এখন নিয়ে নিলাম। সরি, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে হয়ে যাবে। ওকে, আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনি এটাকে এবার নিয়ে যান। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আপনি না করতে পারেন, আমার চ্যানেলে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে অনেক ফটো টিউটোরিয়াল আছে, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, জিমেল। ওকে, আপনি জিমেলটা এখানে দিয়ে দিলাম, আপনার যেটা প্রয়োজন হয়। জিমেল, ওকে। আপনি এবার এখানে লিখতে পারেন যেটা খুশি আপনার থাম্বনেলে পড়ে। আপনার যে ফন্টটা সিলেক্ট করে নেওয়া লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এই ফন্টটা আমার সিলেক্ট করে নেবেন, ইন্টারতে কন্ট্রোলটা বি, এবং তারপর আমি এখন লিখব যে অন্যের বন্ধুদের জিমেলের সরি, এটা একটু লেখা গেল, অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নেন। জিমেল অ্যাকাউন্ট ছোট করে নেন, একটু কন্ট্রোল টিভি আপনি আবার ছোট করে নিতে পারবেন। জিমেল, আচ্ছা জিমেলের অত বড় করে লেখা দরকার নেই। জিমেলের আর আপনি অ্যাক্সেস নিতে পারবেন, অ্যাক্সেস নিন। এখান থেকে আমি 2 লাইন করে দিলাম, বন্ধুদের জিমেল অ্যাক্সেস নিন, এটা আপনি মাঝখানে দিয়ে দেন। আপনার যেমনটা মনে চাই, আপনি যেমন করছেন একটা সিম্পল, আপনার যেমন প্রয়োজন হয় আপনি তেমন করে নেবেন। বন্ধুদের জিমেলের অ্যাক্সেস নিন। ওকে, এটা আপনি মনে করেন যে আপনার অন্য কোনো কালার দিতে পারবেন। আপনি যদি বলেন না এটা আমি স্টক কালার দেবো, আপনি এখান থেকে এসে আপনি স্টক কালারটা দিতে পারবেন। সেটা লাল বাদ দিয়ে আপনি যদি হোয়াইট দেন, হোয়াইট দিয়ে এখান থেকে আপনি স্ট্রোক যতটুকু পারেন আপনি বাড়াই নেবেন। ওকে, আপনি আপনার আপনি এভাবেই আপনি আপনার থাম্বনেলগুলো আপনি বানাতে পারেন। আপনার যে কোনোভাবে আপনি যদি এরপর কোনো ফটো দিতে চান, আপনি ফটো অ্যাড করতে পারবেন। আপনি যেটাই করবেন আপনি এখান থেকে এভাবে করে নেবেন। একটা কথা বলি যে আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটু কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।